আপনি কি কখনো ভেবেছেন আকাশে কেন বিদ্যুৎ চমকায় আর কেনই বা সেটা বজ্রপাতের রূপ ধরে ভূমিতে প্রবেশ করে? আপনি কি জানেন বজ্রপাতের জন্য প্রতি বছর কত মানুষের মৃত্যু হচ্ছে? কখনো কি ভেবে দেখেছেন এর আসল কারণ কোনটি আর আপনারই বা করণীয় কি? চলুন আজকের প্রতিবেদনে বজ্রপাত সম্পর্কিত কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন জেনে নেওয়া যাক, যেটা আপনাকে বজ্রপাত সম্পর্কে কমপ্লিট একটি ধারণা দিবে। প্রথমেই জেনে নেওয়া যাক বজ্রপাত কি এবং কেন হয়। যখন মেঘ এবং ভূমির মধ্যে চার্জের পার্থক্য খুব বেশি হয়ে যায়, তখন একটি বজ্রপাত তৈরি হয়। বজ্রপাত হলো বিদ্যুতের আকস্মিক নিঃসরণ যা মেঘ থেকে মাটিতে ভ্রমণ করে। বজ্রপাত তার পথ ধরে বাতাসকে উত্তপ্ত করে, যার ফলে বাতাস দ্রুত প্রসারিত হয়। বাতাসের এই প্রসারণ একটি শক ওয়েভ তৈরি করে, যা আমরা বজ্র হিসাবে শুনতে পাই। আপনি কি কখনো ভেবে দেখেছেন বজ্রপাতের সময় কেন আগে আলো দেখা যায় এবং পরে শব্দ শোনা যায়? এর মূল কারণ হলো আলো এবং শব্দের বেগের পার্থক্য। আলোর বেগ শব্দের বেগের চেয়ে অনেক অনেক বেশি। আমরা জানি আলোর গতি প্রতি সেকেন্ডে 3,00,000 কিলোমিটার, অন্যদিকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের গতি প্রতি সেকেন্ডে 332 মিটার। গতির এই পার্থক্যের কারণে বজ্রপাতের শব্দ বিদ্যুৎ চমকানোর একটু পরে শোনা যায়। বজ্রপাতের সময় সতর্কতা। যন্ত্রপাতি বৈদ্যুতিক সংযোগ দেওয়া অবস্থায় থাকলে বজ্রপাতে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এ থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ করা থাকলেও হাত দিয়ে ধরবেন না। বজ্রপাতের প্রচণ্ড শব্দ শ্রবণ শক্তি নষ্ট করার জন্য যথেষ্ট। বজ্রপাতের সময় কানে আঙুল দিয়ে চেপে ধরা ভালো একটি অভ্যাস, যা কানকে সুরক্ষা দেবে। বজ্রপাতের সময় পানি থেকে সর্বদা দূরে থাকুন। পানি খুব ভালো বিদ্যুৎ পরিবাহী হওয়ায় বজ্রপাতের সময় পানিতে থাকা অত্যন্ত বিপজ্জনক। বজ্রপাতের সময় যদি ছোট কোনো পুকুরে সাঁতার কাটেন বা জলাবদ্ধ স্থানে থাকেন, তাহলে সেখান থেকে উঠে আসুন। উঁচু কোনো স্থানে গিয়ে আশ্রয় নেবেন না। বজ্রপাতের সময় কোনো খোলা জায়গা যেমন ধানক্ষেত বা বড় মাঠে থাকলে তাড়াতাড়ি নিচু হয়ে বসে পড়ুন। বাড়িতে কোনো উঁচু স্থান যেমন বাড়ির ছাদে থাকলে দ্রুত সেখান থেকে নেমে যান। যদি কোনো খোলা জায়গায় থাকতে হয় তাহলে নিচু হয়ে বসে পড়ুন, তবে শুয়ে পড়বেন না। যদি কয়েকজন থাকেন তাহলে পরস্পর দূরে থাকুন এবং প্রত্যেকে 50 থেকে 100 ফুট দূরে সরে যান। কখনোই সবাই একসাথে জড়ো হয়ে থাকবেন না। অনেক সময় বজ্রপাতের পূর্বে কিছু লক্ষণ প্রকাশ পায়। বিদ্যুতের প্রভাবে চুল খাড়া হয়ে যেতে পারে। এছাড়াও ত্বক শিরশির করা বা বিদ্যুৎ অনুভূত করার মতো ঘটনাও ঘটতে পারে। আবার অনেক সময় আশপাশে থাকা কোনো ধাতব পদার্থ কাঁপতে পারে। মনে রাখবেন, এমন লক্ষণ প্রকাশ পেলে বুঝে নিতে হবে সন্নিকটেই বজ্রপাত হবে। দ্রুত সতর্ক হন এবং যত তাড়াতাড়ি সম্ভব নিরাপদ স্থানে চলে যান। গ্রামে কাঁচা ঘরে থাকার সময় সরাসরি মাটির উপর না থেকে বিছানার উপর উঠে বসুন। কোনো কারণে যদি মাটিতে দাঁড়িয়ে থাকতে হয় তাহলে রাবারের জুতা পরুন। চামড়ার জুতা পরে বা খালি পায়ে থাকলে বজ্রপাতের সম্ভাবনা থাকে। এ সময় বিদ্যুৎ অপরিবাহী রাবারের জুতা সবচেয়ে নিরাপদ। বজ্রপাতের হাত থেকে রক্ষা পেতে বডিকে সুরক্ষিত করুন। একজন বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় আর্থিক সংযুক্ত রড বাড়িতে স্থাপন করতে হবে। দক্ষ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে সঠিকভাবে আর্থিক সংযোগ দিতে হবে। ভুল পদ্ধতি অবলম্বন বজ্রপাতের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে। বজ্রপাত কেউ আহত হলে বৈদ্যুতিক শকে আহতদের মতো করে চিকিৎসা করতে হবে। তবে সবচেয়ে ভালো হয় দ্রুত চিকিৎসক ডেকে চিকিৎসা করালে। প্রয়োজন হলে হাসপাতালে নিয়ে যেতে হবে। বজ্রপাত ব্যক্তির শ্বাস প্রশ্বাস ও হৃদস্পন্দন আছে কিনা তৎক্ষণাৎ পরীক্ষা করতে হবে এবং না থাকলে আনার জন্য প্রয়োজনীয় চেষ্টা চালিয়ে যেতে হবে। রিপোর্ট নিউজ প্রোটোকল।